পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বুধবার রায়গঞ্জ ট্রাফিক পুলিশ প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করা হলো। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় ট্রাফিক অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল চালক এবং সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজাদের শহর কোচবিহার। শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটু সমান বা তার বেশি জল জমেছে। বহু বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানেও জল ঢুকে জনজীবন বিপর্যস্ত। এর জেরে শহরের জল নিকাশি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন। কালিয়াগঞ্জ শহরের জিএসএপি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ট্রাফিক সচেতনতার উপরে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো। প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ট্রাফিক পুলিশের উদ্যোগে। ভেটাগুড়িতে সিপিআইএমের পার্টি অফিস কমরেড হরকৃষ্ণ কোঙার ভবনে গভীর রাতে ভাঙচুর এবং লুঠের অভিযোগ উঠল। দলের দাবি, বিজেপি সমর্থিত দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র, টেলিভিশন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করে। ঘটনাস্থল পরিদর্শন করে সিপিআইএম নেতৃত্ব দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে। দুর্ঘটনাবশত আগুন লেগে গেলে তা কিভাবে দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং নেভানো সম্ভব সে বিষয়ে ইটাহার আল আমিন মিশনের ছাত্রদের হাতে কলমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো। বুধবার গটলু আল আমিন মিশন প্রাঙ্গণের ময়দানে আজাদ ইন্ডিয়া অগ্নি নির্বাপন এবং আল আমিন মিশনের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।